বর্তমান সময়ে আপনি যদি ভোটার কার্ডে কোনো রকম কাজ করতে চান, কারেকশন করতে চান বা নিউ ভোটার রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে অনেক সময় দেখবেন 90% লোকের ফর্ম রিজেক্ট করা হয়েছে, বাতিল করে দিয়েছে। আপনি সঠিক ডিটেলস দেওয়ার পরও যদি বাতিল হয়ে যায়, শুধু তাই নয়, এখন যদি ভোটার কার্ডে আপনি বর্তমানে কোনো রকম কারেকশন করতে চান তো আপনাকে বিএলও অফিস যেতে হবে হিয়ারিংয়ের জন্য। এখন যদি ভোটার কার্ডে কোনো রকম কারেকশন করতে চান তো আপনাকে বিএলও অফিস ডাকা হবে। বিএলও অফিস গিয়ে আপনার সঠিক ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে, ওখানে নিয়ে গিয়ে জমা করতে হবে। আপনি যদি জমা না করেন তো আপনার অ্যাপ্রুভালটা হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিএলওর যে গাইডলাইন্স বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স, কোন ডকুমেন্টস কোন ফাইলে আপনাকে আপলোড করতে হবে। মাত্র তাই নয়, এখন যদি কারেকশন করতে চান তো একজনের না 3জনের ডকুমেন্টস আপনাকে দিতে হবে, নাহলে আপনি ভোটার কার্ড কারেকশন করতে পারবেন না। ডকুমেন্টস কী কী লাগবে, কোন 3জনের ডকুমেন্টস লাগবে, তো আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরা হবে। আজকের এই ভিডিও নিউ রেজিস্ট্রেশন ফর্ম কী করে অ্যাপ্লিকেশন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কী ফরম্যাটে আপলোড করতে হবে, নাহলে বাতিল হয়ে যাবে ফর্ম, সেই ভিডিও অনুযায়ী আজকে ভিডিও তৈরি হলো। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করি। এখন আমি চলে এসেছি ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখান থেকে দেখাবো তোমাদের লাইভ বর্তমানে কি করে ফর্ম ফিল আপ করবে, কি করলে তোমাদের ফর্মটা রিজেক্ট হবে না, কি ডকুমেন্টস লাগবে, অথবা কি কি ভুল করলে তোমাদের বুথ চেঞ্জ হয়ে ধরে অথবা পরিবর্তে ঠিকানা চেঞ্জ হবে না। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই এই ভিডিওতে তোমাদের পুরো ডিটেলস দেখাবো। ভোটারে যাবতীয় কাজ করতে তোমরা গুগল ক্রোমে যে voter.gov.in সার্চ করবে, সার্চ করলে এরকম একটা হোম পেজ চলে আসবে। তো তোমরা এই হোম পেজে এসে একটা ইন্টারফেস দেখতে হবে, তোমরা অনেকগুলো ফর্ম পাবে। তো তোমরা যদি নিউ ভোটার রেজিস্ট্রেশন করতে চাও তো তোমরা ফর্ম নাম্বার 6 দেখতে পাচ্ছ, নিউ রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার 6-এ ক্লিক করবে। তো তোমরা ক্লিক করার পর তোমাদের কোনো পার্সোনাল ডিটেলস, রিলেটিভ ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আধার ডিটেলস, জেন্ডার ডিটেলস, তোমরা এরকম একটা ফর্ম দেখতে পাবে। এই ফর্মে তো আমাদের ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে কি করে বলো তো, অনেক কেউ এখানে ভুল করে, সেই জন্য তাদের বুথ চেঞ্জ হয়ে যায় অথবা ঠিকানা চেঞ্জ হয়ে যায়। পরিবর্তে তাদের ঠিকানা ঠিক করতে অনেক কাগজপত্র চায় বা কাগজপত্র দেওয়ার পর রিজেকশন হয়ে যায়। তো কী করে তোমরা ফর্মটা ফিল আপ করে চলো তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের রিজেক্ট না হবে না। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, তো তাহলে তোমাদের রিজেক্ট হবে না। তো এসে তোমাদের এখানে স্টেট সিলেক্ট করে নেবে, তোমাদের যে স্টেটের বাসিন্দা। তারপর তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, তোমাদের যে ডিস্ট্রিক্টে তোমাদের অ্যাড্রেস সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের এখানে এসি সিলেক্ট করতে বলছে। এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি, তোমাদের যে নিয়ার বাই অ্যাসেম্বলি, তোমরা এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবে, তোমাদের যেটা অ্যাসেম্বলি পড়ে। তো আমি আমাদেরটা সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তোমাদের এখানে কিছু করতে হবে, তারপর তোমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। এখানে একটা নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনে ক্লিক করবে। তারপর লেখা আছে ফার্স্ট নেম ফলো বাই মিডল নেম। যার নামে অ্যাপ্লিকেশনটা করবে তার এখানে ফার্স্ট নেম, তারপর সার নেম, তারপর ফটো আপলোড করতে হবে। তো তোমাদের ফিল আপ করে দেখাচ্ছি। তো যার নামে অ্যাপ্লাই করবে তার এখানে ফার্স্ট নেম তোমরা এখানে বসিয়ে দেবে। যা মেয়ে হোক বা ছেলে হোক, যার নামে অ্যাপ্লাই করো তোমরা এখানে ফার্স্ট নেমটা বসিয়ে দেবে। ফার্স্ট নেম বসানোর পর তারপর তোমার সার নেম বসাতে বলবে। তারপর তোমার সার নেম বসিয়ে নেবে। তো তোমার যদি বসিয়ে নেওয়ার পর যদি এখানে বাংলাতে ভুল চলে আসে তো তোমরা এখানে বাংলাটা কেটে কিবোর্ডে বাংলা করে নেবে, নাহলে পাশে একটা টিক দেওয়া হবে, টিকে ক্লিক করলে তোমার বাংলা কিবোর্ড খুলে যাবে। নাহলে তোমাদের মোবাইল কিবোর্ডে বাংলা সিলেক্ট করে নেবে, তো বাংলা নামটা সঠিক করে দেবে। তারপর সার নামটা বসিয়ে দেবে। সার নেমে যদি ভুল আসে তো ঠিক একইভাবে তোমরা সার নেমটা চেঞ্জ করে নেবে। তো আমি তোমাদের চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে কিবোর্ডে বাংলা করে নেবে, বাংলা করার পর এখানে সার নেমটা বসিয়ে দেবে, তোমাদের যে লাস্ট নেম। তো তোমরা এখানে লাস্ট নেমটা বসিয়ে দেওয়ার পর উপর দিকে একটু কি স্ক্রল ডাউন করবে। তারপর তোমার চুজ ফাইল লেখা আছে আপলোড ফটোগ্রাফি। তোমাদের এখানে ফটোগ্রাফি আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ কালারিং ফটো 4.5 cm x 3.5 cm x, শো ইয়ার ফ্রন্ট ভিউ ফেস, ব্যাকগ্রাউন্ড এর ডকুমেন্ট সাইজ 2 MB জেপিজি অ্যান্ড জেপিএনজি। তো তোমাদের এখানে ফটোটা সিলেক্ট করে নিতে হবে। তোমরা যদি ফটোটা যদি এমবি কমাতে না পারো, আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ফটোটার সাইজ কমিয়ে দেবে। তারপর তোমরা এখান থেকে জুম বা রোটেট করতে পারবে। তোমরা তোমাদের অনুযায়ী মতন এখানে সেট করে নেবে, তোমাদের যেভাবে সুবিধা হবে এখানে তোমরা সেভাবে সেভ করে দেবে। তো একটু সেভ করার পর তোমরা এখানে একটা লোডিং হবে। তো দেখতে হচ্ছে হামস ফেস ডিটেক্ট সাকসেসফুলি, তোমাদের ফেস এখানে সাকসেসফুলি হয়ে গেছে। তারপর নেক্সট ক্লিক করে তোমাদের এখানে ফাদার ডিটেল দিতে হবে। তো তোমরা এখানে ফাদার দিতে পারো, মাতা দিতে পারো। যাদের বিয়ে হয়ে গেছে তারা এখানে হাজব্যান্ড সিলেক্ট করবে, আর কেউ ওয়াইফও সিলেক্ট করতে পারে। তাহলে হাজব্যান্ড সিলেক্ট করবে, ফাদার সিলেক্ট করবে। তারপর এখানে গার্জিয়ান নেম, তুমি যার নাম সিলেক্ট করবে এখানে তার নাম বসাতে হবে। প্রথমে তোমাদের ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, ঠিক একইভাবে বসাতে হবে। তো তোমাদের ফিল আপ করে দেখাচ্ছি। চলো প্রথমে আমি ফার্স্ট নেমটা এখানে বসিয়ে নিচ্ছি। ফার্স্ট নেমটা বসিয়ে দিলে তোমাদের বাংলাতে চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ। বাংলা যদি ভুল হয় তো অবশ্যই কিবোর্ডে এটা বাংলা করে চেঞ্জ করে নেবে, বা যদি কম্পিউটার থেকে করো তো ওখানে একটা 3 ডট থাকবে, ওখানে একটা ক্লিক করবে। সেই কিবোর্ডে ক্লিক করলে তোমাদের এখানে বাংলা একটা কিবোর্ড খুলে যাবে। তো এখানে সার নেমটা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে যদি সার নেমও ভুল আসে ঠিক একইভাবেই তোমরা সার নেমটা চেঞ্জ করে নেবে। তো এবার চেঞ্জ করে নেবে। যদি কিছু ভুল হয় তো অবশ্যই দেখে স্টেপ ফলো করো, তোমাদের ঠিক কোনো ভুল হবে না। তারপর এখানে নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পর এখানে সেলফ লেখা আছে, সেলফ মোবাইল নাম্বার, এখানে সেলফ
বা রিলেটিভ মেনশন দিতে পারো। তোমরা সেলফ দিলে সেলফ দেবে বা রিলেটিভের কাউকে দিতে পারো। তো সেলফ করার পর তোমরা এখানে মোবাইল নাম্বারটা বসাবে। অবশ্যই এমন মোবাইল নাম্বার বসাও যেন তোমার কাছে মোবাইল নাম্বারটা থাকে, কারণ ওটিপিটা লাগবে। তোমার সেই চালু মোবাইল নাম্বার দিতে হবে এখানে। ওটিপি না দিতে তাহলে তোমাদের ফর্মটা এখানে সাবমিট হবে না। তো তোমরা এখানে নাম্বারটা দেওয়ার পর এখানে তোমরা ইমেল আইডিও দিতে পারো থাকলে, বা অথবা এখানে না থাকলেও না দিলেও হয়। তো তুমি যদি দাও এখানে সেলফে ক্লিক করবে, তারপর তোমাদের এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবে। আমি যেভাবে বসাচ্ছি এবার তোমরা ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের কোনো ভুল হবে না। স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তারপর এখানে নেক্সট গিয়ে ক্লিক করবে। তো তোমাদের এখানে আধার ডিটেলস চাইছে, তো তোমাদের এখানে আধার ডিটেলস এখানে ক্লিক করতে হবে। অবশ্যই ভোটার কার্ড করতে গেলে কিন্তু এখন আধার কার্ড লাগবেই, কারণ সরকার নতুন পদ্ধতি চালু করেছিল কি আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করতে হবে। তো এখানে তোমরা অবশ্যই এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এবার আমি আধার নাম্বার বসিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেম টু সেম এভাবে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। আধার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। এখানে নেক্সটে ক্লিক করবে। তো তোমাদের এখানে জেন্ডার চাইছে, তোমরা কী জেন্ডার, মেল, ফিমেল না থার্ড জেন্ডার। তো তোমরা যে জেন্ডারে পড়ো তোমরা সেই জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে নেক্সটে ক্লিক করবে। তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থ, তোমাদের এখানে ডেট অফ বার্থ চাইছে তোমাদের জন্ম তারিখ। তোমাদের জন্ম তারিখটা যত তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তোমরা ক্যালেন্ডারে এসে ক্যালেন্ডারে তোমাদের জন্ম তারিখটা যেটা তোমরা সঠিক এখানে সিলেক্ট করে নেবে। তো আমি তোমরা সিলেক্ট করে দেখাচ্ছি, এবার তোমরা সিলেক্ট করে নেবে। এভাবে স্ক্রল ডাউন করে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো তোমাদের যেটা ডেট অফ বার্থ তোমরা সেই অনুযায়ী এখানে সিলেক্ট করবে, সেট করে দেবে। তো তোমার ডেট অফ বার্থটা সেট হয়ে যাবে। তারপর আছে সেলফ অ্যাটাচমেন্ট কপি আর ডকুমেন্টস সাপোর্টিং এইচ প্রুফ আমি অ্যাটাচ। তোমরা এখানে ডকুমেন্টস প্রুফ তোমাদের কী দিতে চাও, তো তোমরা এখানে ডকুমেন্টস প্রুফ অ্যান্ড বার্থ এখানে সিলেক্ট করে রাখবে। তারপর সিলেক্ট অফ ডকুমেন্টস তোমরা দেখতে হবে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট। এতগুলো ডকুমেন্টস এখানে দেখাচ্ছে। তোমরা এখানে সবাই এসে কী ভুলটা করো, তোমরা এখানে আধার কার্ড সিলেক্ট করো। আধার কার্ড কিন্তু বার্থ প্রুফ না। আধার কার্ড কোনো দিন জন্ম তারিখ প্রমাণ হয় না। আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসাবে প্রমাণিত। তো তোমরা এখানে আধার কার্ড সিলেক্ট করে বলো, তোমাদের এখানে ফর্মটা রেজিস্ট্রেশন করে দেয়। তো তোমরা এখানে পাসপোর্টও সিলেক্ট করতে পারো বা বার্থ সার্টিফিকেটও সিলেক্ট করতে পারো, কিন্তু তোমরা অবশ্যই এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবে। যদি না থাকে তাহলে বিএলএর সাথে কন্ট্যাক্ট করে তোমাদের বাবা মার ডকুমেন্টস তোমরা সেভ করতে পারবে। তারপরে তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করবে। চুজ ফাইলে ক্লিক করার পর তোমরা যে ডকুমেন্টসটা সিলেক্ট করেছো সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে। তো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো তোমরা চুজ ফাইলে এখানে ক্লিক করবে। তারপর তোমাদের ডকুমেন্টসটা যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি তোমাদের ডকুমেন্টসটা যেখানে থাকবে সেখান থেকে সিলেক্ট করে সাবমিট করে দেবে। দেখতে পাচ্ছ ডকুমেন্ট এখানে আপলোড হয়েছে। তারপর তোমরা নেক্সটে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। তোমাদের এখানে পেজের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। প্রথমে তোমাদের হাউস, বিল্ডিং নম্বর, এখানে তোমরা তোমাদের অনুযায়ী অ্যাড্রেসটা ফিল আপ করে নেবে। তো প্রথমে হাউস, বিল্ডিং নম্বর তোমরা এখানে এই নম্বরটা তোমাদের বাবা বা মায়ের ভোটার কার্ডে দেখতে পাবে, বা তোমাদের দাদা দাদির ভোটার কার্ডে দেখতে পাবে। সেই হাউস নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। তোমাদের অনুযায়ী তোমরা এখানে বসাবে। তো আমি তোমাদের করে দেখাচ্ছি, চলো। তো প্রথমে হাউস নাম্বার বসিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। তো এইভাবে তোমরা হাউস নাম্বারটা বসিয়ে নেবে। তোমাদের অনুযায়ী তোমাদের হাউস নাম্বার তোমরা বসিয়ে নেবে। আমি এখানে একটা হাউস নাম্বার বসিয়ে দিলাম। তারপর হাউস নাম্বার বসা হলে তোমাদের এখানে স্টেট অ্যান্ড এরিয়া অ্যান্ড লোকালিটি তোমরা এখানে সিলেক্ট করতে বলবে। তো তোমরা এখানে তোমাদের ভিলেজ সিলেক্ট করে নেবে। তোমাদের ভিলেজ যেটা সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি আমারটা করে দেখাচ্ছি, তোমরা সেম এভাবে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ভিলেজ অ্যান্ড টাউন। তো তোমরা ভিলেজ অ্যান্ড টাউন তোমাদের আধার কার্ডে বসাতে পারো, দেখতে পাবে ভিলেজ অ্যান্ড টাউন ভিটিসি লাগা থাকে, সেটা তোমাদের ভিলেজ অ্যান্ড টাউন তোমরা এখানে সেটা বসিয়ে নেবে। তারপর তোমরা এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নেবে। পোস্ট অফিসে তোমাদের পোস্ট অফিস যেটা তোমার সেটা পোস্ট অফিসে লিখে দেবে। তোমাদের পোস্ট অফিসে লেখা হয়ে গেলে তোমাদের নিচে পিনকোড। তো তোমরা এখানে পিনকোড অপশানে ক্লিক করে তোমাদের পিনকোডটা এখানে বসিয়ে দেবে। তো তোমাদের পিনকোড বসানো হয়ে গেলে ওপর দিকে স্ক্রল ডাউন করে তোমার তালুকা অ্যান্ড মান্ডাল। তো তোমার তালুকা এখানে তোমাদের যে ব্লক সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নেবে। তোমাদের এখানে ব্লকটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমরা ওপর দিকে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তোমরা তোমাদের অনুযায়ী ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবে। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। তারপর তোমাদের বাংলাগুলো ঠিক আছে না তোমরা এবার চেক করে নেবে। কোনো জায়গায় ভুল থাকে তো তোমরা পাশে কিবোর্ড অপশানে মেরে তোমরা বাংলা করে নিতে পারো। যদি ফোন থেকে করো তোমরা কিবোর্ডে বাংলা করে নেবে, বাংলাটা তোমরা এখানে ঠিক করে দেবে। তো চলো আমি তোমাদের করে দেখাচ্ছি। তোমরা এখানে বাংলাগুলো দেখে নেবে তোমাদের ঠিকঠাক আছে কি না। যদি ঠিক না থাকে তোমরা এখানে বাংলা বসিয়ে ঠিক করে নেবে। তো তোমরা এখানে বাংলা আমি ঠিক করে দেখাচ্ছি। তোমাদের যে ডিটেলসগুলো বসাচ্ছ তোমাদের ভিলেজ, তোমাদের তালুকা, তোমাদের মন্ডল, তো তোমার এখানে ঠিকঠাক যদি না থাকে তোমরা এখানে ঠিকঠাক করে নেবে। ঠিকঠাক যদি হয়ে যায় তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। তো তোমাদের আমি ঠিক করে দেখাচ্ছি, চলো। তো ঠিক যদি হয়ে যায় তারপর নিচে দিকে স্ক্রল ডাউন করে আসবে। তারপরে তোমাদের দেখাচ্ছে সেলফ অ্যাটাচ কপি অ্যাড্রেস প্রুফ অ্যাপ্লিকেশন অন ইয়ার পেটেন্ট অ্যাড শপ অ্যান্ড অ্যাবাউট চাইল্ড অফ এনরোলমেন্ট অফ ইলেকশন অফ সেম অ্যাড্রেস অ্যাটাচ ইয়ার সাপোর্টিং ডকুমেন্টস। তোমার এখানে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। তো তোমার এখানে ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবে। তো ডকুমেন্টস বাটনে এখানে ক্লিক করে নেবে। ডকুমেন্টস বাটনে ক্লিক করে তোমার এখানে অনেকগুলো ডকুমেন্টস দেখতে পাবে। অনেকগুলো ডকুমেন্টস দেখতে হবে। এখানে ওয়াটার, ইলেকট্রিক, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট। তো তোমাদের অনুযায়ী তোমরা যে ডকুমেন্টস তোমাদের কাছে থাকবে সেই ডকুমেন্টস তোমরা এখানে সিলেক্ট করে নেবে। ইন্ডিয়ান পাসপোর্ট তাহলে ইন্ডিয়ান পাসপোর্ট, অনেকের কাছে গ্যাস বিল থাকে বা ওয়াটার বিল থাকে বা কারেন্টের বিল থাকে। তো
তোমাদের অনুযায়ী তোমরা এখানে ডকুমেন্ট সিলেক্ট করে নেবে। যদি তোমাদের কাছে পাসবুক থাকে তোমরা এখানে পাসবুকই সিলেক্ট করবে, যদি পাসবুক না থাকে তারপরে তোমরা আধার কার্ড সিলেক্ট করবে। যদি পাসবুক থেকে থাকে তাহলে তোমরা এখানে পাসবুক সিলেক্ট করবে। অনেকেরও পাসবুক থাকলে হয়তো অ্যাড্রেস ঠিক নাই বা কোনো অসুবিধা থাকতে পারে, তো তোমরা এখানে আধার কার্ডও সিলেক্ট করে দিতে পারো। তো আমি আধার কার্ড করে তোমাদের দেখাচ্ছি। আধার কার্ড সিলেক্ট করার পরে তোমরা চুজ ফাইলে ক্লিক করে তোমাদের আধার কার্ডটা এখানে সাবমিট করে তারপরে তোমরা এখানে নেক্সট করে দেবে। তো আমি নেক্সট করে তোমাদের নেক্সট করে দিলে তোমরা এখানে নেক্সট করে দিলে তোমাদের ক্যাটাগরি ডিসেবিলিটি এখানে সিলেক্ট করতে হচ্ছে। তো এটা অফিসিয়াল, এটা না দিলেও হবে। তো এখানে ওপর দিয়ে ক্লিক করে এখানে নো করে দেবে। এখানে নো করার পর নিচে দিকে স্ক্রল ডাউন করবে, তো নিচে দিকে নেক্সট বাটনে নেক্সট দেখতে হবে। নেক্সট বাটনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে একটা পেজ দেখতে পাবে। তো এখানে লেখা আছে দ্য ডিটেলস অফ ম্যানি ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড ইজ দিস ইলেকশন রোল অ্যান্ড উইথ ইয়ার কান্ট্রি ইজ রেসিডেন্স আন্ডার। তো তোমাদের এখানে ফ্যামিলি ডিটেলস দিতে হবে, তোমার ফ্যামিলির রিলেশন দিতে হবে, তোমার ফ্যামিলি ইফেক্ট নাম্বার দিতে হবে। তো আমি তোমার অনুযায়ী করে দেবে, আমি আমার অনুযায়ী করছি। তো এখানে তোমরা ফ্যামিলির প্রথমের যে ফ্যামিলি মেম্বার দেবে তার এখানে মাদার হতে পারে বা ফাদার হতে পারে। তো সে নাম বসিয়ে দেবে। সে নাম বসানো হয়ে যাওয়ার পর তোমরা ওপর দিকে স্ক্রল ডাউন করবে। ওপর দিকে স্ক্রল ডাউন করে তাহলে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টের সাথে কী সম্পর্ক তার সে সম্পর্কটা বসিয়ে দেবে। ফাদার বসাবে, মাদার বসাবে, ওয়াইফ বসাবে বা ইনকেস গার্জিয়ান তোমাদের হিসাবে তোমরা এখানে করে নেবে। তারপর তোমাদের ফ্যামিলি এখানে ইফেক্ট নাম্বার চাইছে। তো তোমরা এখানে ইফেক্ট নাম্বারটা বসিয়ে দেবে। আমি বসিয়ে দিচ্ছি। তারপর তোমরা এবার সেম তোমাদের ফ্যামিলির ইফেক্ট নাম্বার বসিয়ে দেবে। ইফেক্ট নাম্বার বলতে তোমার ভোটার কার্ডের যে নাম্বারটা হয় সেই নাম্বারটাই হচ্ছে ইফেক্ট নাম্বার। তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আইডি ক্যালকুলেশন দেখতে পাচ্ছ, আই অ্যাম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ বার্থ। তোমরা যেখানে জন্মগ্রহণ করেছিলে সে সিটিটা ভিলেজটার মানে জায়গাটার নাম কি সেই নামটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো আমি বসিয়ে দিচ্ছি। সেম তোমরা এখানে তোমাদের অনুযায়ী বসিয়ে দেবে। তোমরা যদি না জানো তো তোমরা বার্থ সার্টিফিকেটও দেখতে পাবে, তোমাদের অনুযায়ী তোমরা এখানে বসিয়ে দেবে। তো তোমাদের সিলেক্ট করে আমি দেখাচ্ছি, এবার তোমরা বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর তোমার এখানে স্টেট আর ইউপি তোমাদের স্টেটটা যেটা সেটা বসিয়ে নেবে এখানে। তো আমি আমাদের স্টেটটা এখানে বসিয়ে নেওয়ার পর আমাদের এখানে ডিস্ট্রিক্ট আছে। তারপর এখানে ডিস্ট্রিক্টটা তোমরা সিলেক্ট করে নেবে, তোমাদের যে অনুযায়ী ডিস্ট্রিক্ট তোমরা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আই অ্যাম অর্ডিনারি ইয়ার রেসিডেন্ট দ্য অ্যাড্রেস মেনশন ইজ সেকশন 8A ফর্ম 6 ফর্ম সাইন্স। তো তোমরা এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করেছিলে সেই অ্যাড্রেসে তোমরা কতদিন এখানে বসবাস করো, তো সেই অ্যাড্রেসে কতদিন থেকে তোমরা এখানে বসবাস করো সেই সালটা অ্যান্ড সেই মাসটা বসিয়ে দেবে এখানে। বসিয়ে দেওয়ার পর প্রতিটি স্ক্রল ডাউন করে আসবে। বসিয়ে দিয়ে তোমার এখানে দেখতে হবে প্লেস, যে জায়গায় থেকে তুমি জিনিসটা ইস্যু করছো সেই জায়গাটার নামটা এখানে বসিয়ে দেবে। তো আমি বসিয়ে দিলাম, তোমার অনুযায়ী তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে ওপর দিকে স্ক্রল ডাউন করে এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমার এখানে দেখতে হবে ক্যাপচার। তোমাদের এখানে ক্যাপচারটা বসাতে হবে। সেম ক্যাপচারটা যা আছে তোমরা সেম ক্যাপচার এখানে বসিয়ে দেবে। তারপর বসিয়ে দেবে। তো আমি বসিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের অনুযায়ী তোমরা বসিয়ে দেবে। তাহলে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেখতে হবে তোমার মোবাইল নাম্বারে লেখা ওটিপি সেট ইয়া সাকসেসফুলি টু এর মোবাইল নাম্বার। তো তোমাদের প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে বা নাম্বারটা এখানে শো করবে। সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটা আছে সেই ওটিপিটা এখানে তোমাদের বসাতে হবে। তো এখানে ওটিপিটা যদি চলে আসে তোমরা এখানে ওটিপিতে সিলেক্ট করে তোমরা এখানে ওটিপিটা বসিয়ে নেওয়ার পর এখানে আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। তো তোমরা এখানে প্রিভিউ করে তোমাদের দেখতে পাও জিনিসগুলো ঠিকঠাক আছে কি না বা সঠিক আছে কি না। বা তোমার সাবমিটে ক্লিক করে করার পরে দেখতে হবে একটা ফর্ম 6 ডাউনলোড হবে, অ্যাপ্লিকেশন ফর্ম অফ নিউ ভোটার। তো তোমরা ফর্ম ভোটারে তোমাদের পুরো ডিটেলসগুলো দেখতে পাবে। তোমরা চেক করে নেবে একবার পুরো ডিটেলসগুলো ঠিকঠাক আছে না, আধার নাম্বার, মোবাইল নাম্বার, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস ঠিকঠাক আছে কি না তোমরা একদম পুরো চেক করে নেবে। যদি কোনো জায়গায় ভুল হয় তো তোমরা নিচে দিকে স্ক্রল ডাউন করে এসে কি পিরিয়ডে ক্লিক করে তোমরা ফর্মটা আবার এডিট করতে পারবে। তো তোমরা কি পিরিয়ডে ক্লিক করলে তোমরা ব্যাক সাইডে নিয়ে চলে যাবে। তো তোমরা দেখে দিচ্ছি। তো তোমরা এখানে কি পিরিয়ডে ক্লিক করলে তোমাদের এরকম একটা আবার সেম পেজে চলে আসবে। যদি ঠিকঠাক তাহলে সাবমিট করে দেবো। আবার সাবমিট করার পর এখানে সাবমিট করে দেবে। তারপরে লেখা আছে আই ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো তুমি যদি এখানে সাবমিট করে যাতে তোমরা এখানে এস করে দেবে। এস করার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যালজমেন্ট নাম্বার জেনারেট হয়েছে। তোমরা এই নাম্বার দিয়ে ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবে। তো তোমরা এখান থেকে অ্যালজমেন্ট নাম্বারটা এখানে ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। তো চলো আমি তোমাদেরকে এখানে ডাউনলোড করে দেখাচ্ছি। তো এখানে ডাউনলোড বাটনে এখানে ক্লিক করবে। ডাউনলোড বাটনে ক্লিক করার পর দেখতে হবে একটা ফর্ম ডাউনলোড হয়ে গেছে। তোমরা এখান থেকে পিডিএফটা ওপেন করে নিতে পারো। আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি। তোমরা এবার পিডিএফটা এখান থেকে ওপেন করে নেবে। ওপেন করার পর তোমাদের ফর্ম 6 এখানে তোমরা দেখতে পাবে, যেভাবে অ্যাপ্লাই করেছিলে তোমরা এখান থেকে ফর্মটা দেখতে পাবে। তো ফর্মটা তোমরা দেখে নেবে আর একবার যদি ঠিকঠাক থাকে। তো ফর্মটা দেখে নেওয়ার পর তোমরা আবার ব্যাক চলে যাবে। ব্যাক চলে যাওয়ার পর তোমরা এখান থেকে সেই নাম্বারটা জেনারেট হয়েছে নাম্বারটা কপি করে নেবে। তারপর তোমরা ট্র্যাকিং এর স্ট্যাটাস চেক করতে পারবে। তো ট্র্যাকিং এর স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের সেই অ্যালজমেন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তোমার যে রেফারেন্স নাম্বারটা ছিল ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমরা নিচে দিকে স্ক্রল ডাউন করে আসবে। তোমার রেফারেন্স নাম্বার এখানে দেখতে হবে, তোমার রেজিস্টার দেখতে হবে, তোমার এসি দেখতে পাবে, তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে হবে, তোর ফর্ম টাইপ দেখতে হবে, তোমার সাবমিট ডেট দেখতে হবে, তোমার কারেন্ট স্ট্যাটাস দেখতে হবে। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখুন, ফর্মটা 100% অ্যাপ্রুভাল হবে, কোনো রকম ফর্ম বাতিল হবে না। পরবর্তী সময় আমি দেখাবো ভোটার কার্ড কারেকশন।
নিয়ে অথবা ট্রান্সফার নিয়ে নামের বানান ভুল বা নাম কারেকশনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে ডকুমেন্টস আপলোড করবে, কি ডকুমেন্টস আপলোড করলে ফর্মটা রিজেক্ট হবে, সেই টপিকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। কে কে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচ। জয় হিন্দ।